উচ্চ মাধ্যমিক বাংলা 2025 বাংলা ব্যাকরণের দ্বিতীয় অধ্যায় থেকে 2 নাম্বার নোটস আমি তোমাদের এই প্রশ্ন উত্তরটি দেখাবো। একদম সহজ ভাষায় উত্তর এবং পয়েন্ট করে উত্তর। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই প্রশ্নের উত্তরটি দেখিয়েছিলাম একদম সহজ ভাষায় এবং পয়েন্ট করে উত্তর। অবিভাজ্য ধ্বনি কাকে বলে, দুটি অবিভাজ্যের পরিচয় দাও। এর আগের ভিডিওটি আমি তোমাদের দেখিয়েছিলাম, এই ভিডিওটি দেখিয়েছিলাম এর আগের ভিডিও ক্লাসটিতে। ওই ভিডিওর লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবে। আজকে আমি এই প্রশ্নের উত্তরটি দেখাবো। দুটি করে উদাহরণসহ গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনির পরিচয় দাও। অথবা প্রশ্নটি পরীক্ষা এইভাবেও আসতে পারে, উদাহরণসহ গুচ্ছধ্বনির পরিচয় দাও। অথবা প্রশ্নটি এইভাবেও আসতে পারে, যুক্তধ্বনি কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এখানে তিনটি অথবা প্রশ্ন আছে, আর এই তিনটি অথবা প্রশ্নের উত্তর একটাই। প্রথম প্রশ্নের উত্তর দেখো, গুচ্ছধ্বনি। গুচ্ছধ্বনি সম্পর্কে আসলে এটা লিখবে, পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে যে ধ্বনি গঠিত হয় তাকে গুচ্ছধ্বনি বলে। এবার উদাহরণ একটু পেরা করবে, পেরা করে লিখবে। যেমন রোদ্দুর শব্দটিতে শব্দের মাঝামাঝি দুটি দো ধ্বনি উচ্চারিত হয় একটি গুচ্ছধ্বনি তৈরি করেছে, এবং স্বভাবতই প্রথম দল রথ এর শেষ ধ্বনি এবং দ্বিতীয় শেষ দল দূর এর প্রথম ধ্বনি। একটু পেরা করবে, পেরা করে লিখবে। আবার আস্ত শব্দটিতে শব্দের শেষে স ও ত ধ্বনি দুটি উচ্চারিত হয় একটি গুচ্ছধ্বনি তৈরি করেছে, এবং স ধ্বনি প্রথম দল আস এর শেষ ধ্বনি এবং তো ধ্বনি দ্বিতীয় দল তো এর প্রথম ধ্বনি। আর একটু পেরা করে লিখবে, বাংলা ভাষায় দ্বিগুচ্ছধ্বনি অর্থাৎ দুটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনির সংখ্যা 200টিরও বেশি। যেমন সস্তা, ব্র্যাকেটে লিখবে সসযোক্তা, বঙ্কিম, বংকিম। এবার দেখো তিনটি ব্যঞ্জনের গুচ্ছধ্বনি আছে 4টি। যেমন বস্ত্র, ব্র্যাকেটে লিখবে বস যক্ত যোগ র, কমা দিয়ে লিখবে অস্ত্র, অস যক্ত যোগ র। এবার দেখো এক্ষেত্রে সর্বদাই শেষ ব্যঞ্জন ধ্বনি হয় র। একমাত্র সংস্কৃত শব্দটি 4টি ব্যঞ্জনে, যেমন ও স ক র তৈরি গুচ্ছধ্বনি। তাহলে যদি গুচ্ছধ্বনি সম্পর্কে আসে তাহলে এই পর্যন্ত লিখবে। এবার দেখো যদি যুক্তধ্বনি দেখাই, যুক্তধ্বনি যদি এটা যুক্তধ্বনি 5 মার্কের আসে তাহলে এখান থেকে লিখে দিবে। আর এবং যদি পরীক্ষায় আসে গুচ্ছধ্বনি প্লাস যুক্তধ্বনি, তাহলে ওইটার একটু আর এইটার একটু করে লিখবে। যুক্তধ্বনি শব্দের বা দলের আদিতে উচ্চারিত ব্যঞ্জনধ্বনির সমাবেশকে যুক্তধ্বনি বলা হয়। যুক্তধ্বনির মাঝে কোনো দলসীমা থাকে না। দুই ব্যঞ্জনের শব্দ শুরুর যুক্তধ্বনিতে প্রথম ব্যঞ্জনটি স হয় অথবা দ্বিতীয় ব্যঞ্জনটির র বা ল হয়। যেমন প্রাণ, প্রাণের প্র, ত্রাণ, ত্রাণের ত্র, তৃণ, তৃণের ত্রি, স্পন্দনের স্প, স্ফীতর স্ফি। যেভাবে আমি লিখিয়েছি এভাবে নোটটা তোমরা লিখে নেবে ইত্যাদি। বাংলা ভাষায় শব্দের শুরুতে এই রকম মোট 28টি যুক্তধ্বনি পাওয়া যায়। একটু পেরা করে লিখবে। রেন শব্দে অর্থাৎ অন্য ভাষা থেকে আগত শব্দে 18টি যুক্তধ্বনি পাওয়া যায়। যেমন ফ্রাই এর ফ্র, ফ্ল্যাট এর ফ্লো, ট্রাম এর ট্র ইত্যাদি। বাংলায় 3 ব্যঞ্জনের 2টি যুক্তধ্বনি পাওয়া যায়। যেমন স্ত্রীর স্ত্র, স্প্রার স্প্র। তারপর দেখো লেখা আছে কি, আগন্তুক বেশ কিছু শব্দের শেষেও যুক্তধ্বনি পাওয়া যায়। যেমন স্কেচের স্ক ইত্যাদি। যুক্তধ্বনি এমনই এক ব্যঞ্জন সমাবেশে যেখানে ব্যঞ্জনগুলিকে বর্ণে লিখে দেখানো হয়। এই ভিডিও ক্লাসটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো, এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।